আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর। জাতীয় ঐক্যমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, মন্তব্য নাহিদের। ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গুম ও নির্যাতনের ঘটনায় অভিযোগ গঠনে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে জয়ী হলেন ফুটবলার নার্গিস খাতুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংসদ ভবন এলাকায় প্রবেশ করা জুলাই যোদ্ধাদের লাঠিচার্জ করে সংসদ ভবন এলাকা থেকে বের করে দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দুপুর 1:20 দিকে এই ঘটনা ঘটে। পুলিশের লাঠিচার্জে আহত হন বেশ কয়েকজন। পরে বিক্ষুব্ধ জুলাই সদস্যরা সংসদ ভবনের 12 নম্বর গেট ভেঙে ফেলেন। তারা বাইরে বের হয়ে বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। ভাঙচুর করা গাড়িগুলোর মধ্যে 2টি পুলিশের গাড়ি রয়েছে। গাড়ি ভাঙচুর করার সময় পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এই সময় পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে। বর্তমানে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে 2টি সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়েছে। এর আগে বিক্ষোভকারীরা সকালে জাতীয় সংসদ ভবনে প্রবেশের ফটক টপকে ভেতরে প্রবেশ করেন। এক পর্যায়ে তারা দক্ষিণ প্লাজায় মঞ্চের সামনে চলে যান। শুক্রবার দুপুর 12:15 থেকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার 12 নম্বর গেটের সামনে তারা অবস্থান নেন। তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে বিক্ষোভকারীরা অতিথিদের চেয়ারে বসে পড়েন। জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়াসহ 3 দফা দাবিতে জাতীয় সংসদের গেটের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। এই সময় জাতীয় সংসদে প্রবেশের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। ওয়ারিয়র্স অফ জুলাই নামে জুলাই যোদ্ধাদের সংগঠন থেকে আরও 2টি দাবি জানানো হয়। সেগুলো হচ্ছে আহতদের জন্য আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এই 2টি দাবি জুলাই জাতীয় সনদ 2025-এ অন্তর্ভুক্ত করে দ্রুত বাস্তবায়ন করতে হবে। জাতীয় ঐক্যমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে, এটি জাতীয় ঐক্য নয়। কিছু দলের বৈঠক মানে জাতীয় ঐক্য নয়। শুক্রবার সকালে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্য হলো যেখানে শ্রমিক সহ নানা শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে দেশের কল্যাণে কাজ করবে। কিন্তু শ্রম কমিশন ও স্বাস্থ্য খাত নিয়ে কোনো আলোচনা নেই। সংস্কার কমিশনে শুধু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, সেখানে গণতন্ত্র নিয়ে ভালো কোনো লক্ষণ দেখা যায়নি। তিনি বলেন, আজ ঐতিহাসিক দিনে জাতীয় ঐক্যমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আর জাতীয় শ্রমিক শক্তি রাজপথে আন্দোলন করছে, কারখানায় আগুন লাগছে, যেখানে শ্রমিকের জীবনের মূল্য 2 থেকে 3 লাখ টাকা নির্ধারণ করা হচ্ছে। এই সময় নাহিদ আরও বলেন, ফ্যাসিবাদী আমলে যেসব মাফিয়া ছিল তাদের আইনের আওতায় আনা হয়নি, বরং তাদের ব্যবসা সুরক্ষা করা হচ্ছে। তারা শ্রমিকদের শোষণ করছে। যারা দেশের অর্থনীতি সচল রাখছে তাদের পাশে থাকবে শ্রমিক শক্তি। ভারতের ত্রিপুরায় গুরুচর সন্দেহে 3 বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়। এতে উল্লেখ করা হয়, এই জঘন্য কাজটি মানবাধিকার এবং আইনি শাসনের অগ্রহণযোগ্য এবং গুরুতর লঙ্ঘন। বাংলাদেশ সরকার এই নিন্দনীয় ঘটনার জন্য তীব্র উদ্বেগ প্রকাশ করেছে এবং ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে যে তারা এই ঘটনার অবিলম্বে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করুক। এই ধরনের অমানবিক কাজের পুনরাবৃত্তি বন্ধে আন্তরিক প্রচেষ্টা চালাক। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশ সরকার বলছে, জাতীয়তা নির্বিশেষে সব ব্যক্তি অসাবধানতাবশত সীমান্তে যে প্রান্তেই থাকুক না কেন তাদের মানবাধিকারের পূর্ণ সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। গত 15 অক্টোবর ভারতের ত্রিপুরায় গুরুচর সন্দেহে 3 বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত 3 জন হলেন হবিগঞ্জের চুনারঘাট উপজেলার রাসুল্লাহ গ্রামের পণ্ডিত মিয়া, কবিলাসপুর গ্রামের সজল মিয়া ও আলীনগর গ্রামের জুয়েল মিয়া। তারা পেশায় দিনমজুর ছিলেন।
বাংলাদেশে গুম ও নির্যাতনের ঘটনায় প্রথমবারের মতো আনুষ্ঠানিক অভিযোগ গঠনকে জবাবদিহির পথে বড় পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। তিনি বলেন, এটি ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। ভলকার তুর্ক আরও বলেন, আন্তর্জাতিক আইনের ভিত্তিতে সুষ্ঠু বিচার ও যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। বিশেষ করে এই সংবেদনশীল মামলাগুলোতে ভুক্তভোগী ও সাক্ষীদের নিরাপত্তা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুর্ক আরও বলেন, আগের সরকারের আমল থেকে ঝুলে থাকা বহু মামলার দ্রুত ও সুষ্ঠু নিষ্পত্তি জরুরি। সেই সঙ্গে যাদের অন্যায়ভাবে আটক রাখা হয়েছে, বিশেষ করে গুম থেকে ফিরে আসা ব্যক্তি, সাংবাদিক এবং সাবেক সরকারের সমর্থক হিসেবে চিহ্নিত ব্যক্তিদের তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। তিনি বলেন, অনেকেই এখনও কঠোর সন্ত্রাসবিরোধী আইনের আওতায় অযৌক্তিক মামলার মুখে রয়েছেন। এছাড়া তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, অপরাধ যত গুরুতরই হোক না কেন, যেন কোনো মামলাতেই মৃত্যুদণ্ডের পথ বেছে না নেওয়া হয়। শেষে তুর্ক বলেন, শুধু বিচারের মাধ্যমে নয়, সত্য উদ্ঘাটন, ক্ষতিপূরণ, নিরাময় ও ন্যায় বিচার ভিত্তিক একটি প্রক্রিয়া শুরু করাই বাংলাদেশের জন্য এগিয়ে যাওয়ার পথ। এতে অতীতের মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব হবে। আমি অন্তর্বর্তী সরকারকে আন্তর্জাতিক আইন অনুসারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক হিসেবে বিজয়ী হয়েছে নার্গিস খাতুন। তিনি জাতীয় ফুটবল দলের খেলোয়াড়। নার্গিস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 2014 সাল থেকে পেশাদার ফুটবলার হিসেবে খেলেন নার্গিস। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ছাড়াও অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 17 ও অনূর্ধ্ব 19 জাতীয় নারী দলের হয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। এদিকে কেন্দ্রীয় সংসদে 23টি পদে 20টি পদেই জয়ী হয়েছেন ছাত্র শিবির মনোনীত প্যানেলের সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা। অন্য 3টি পদের একটিতে জিএস হিসেবে বিজয়ী হয়েছেন সালাউদ্দিন আম্মার। ছাত্রদল মনোনীত ক্রীড়া সম্পাদক নার্গিস, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ তোফা নির্বাচিত হয়েছেন। ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 12,687টি। একই পদে নিকটতম ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির ভোট পেয়েছেন 3,397টি। প্রিয় দর্শক, আমাদের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে পাশে থাকুন আমাদের ফেসবুক পেজটি। আল্লাহ হাফেজ।